কংগ্রেস ও অধীর রঞ্জন চৌধুরী বিশ্বাসঘাতক। রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির সবথেকে বড় দালাল অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের সঙ্গে একসঙ্গে লড়ে কি হবে? এবার আর লোকসভায় ফিরতে পারবেন না অধীর। কংগ্রেসের হিম্মত থাকলে বলুক, সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়বে। জোট নিয়ে অনেক কথা বলছে কংগ্রেস। আগে তো কংগ্রেসই বলেছিল মমতার সঙ্গে জোট করবে না। আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একাই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে তুলে দেবেন অধীর। রেড রোডের মঞ্চ থেকে এভাবেই আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি হবে এই কংগ্রেসের সঙ্গে? এই কংগ্রেসের সঙ্গে লড়াই করতে কি হবে? আমাদের নিজেদের মধ্যে আলোচনাতে বলেওছি, হয়তো 2-3টে সিট যাই হোক ওরা লড়বে, কিন্তু এই পশ্চিম বাংলায় খানদানি বিশ্বাসঘাতক রাজনৈতিক পার্টির নাম হচ্ছে কংগ্রেস, অধীর চৌধুরী। তার জন্য খানদানি বিশ্বাসঘাতকের জায়গায় গেছে। কেন হবে? লড়ে আমরা নেব, দেখে নিই আমরা। আমিও তো বলেছি লোকসভাতে বারবার, আজ যাই হোক 2024-এ অধীর চৌধুরী ভারতবর্ষের লোকসভায় ফিরে যাবে না, সেই জায়গা আমরা প্রমাণ করে দেব। সিপিএম এর সঙ্গে থাকবে, বিজেপির সঙ্গে থাকবে, তার সঙ্গে আমাদের থাকতে হবে কেন? কিসের জন্য থাকতে হবে? কই কংগ্রেস বলুক, কংগ্রেসের যদি হিম্মত থাকে বলুক না কেন একবার, কোন মঞ্চ থেকে কংগ্রেস বলুক। যেমন আমরা কেরালায় সিপিএম এর বিরুদ্ধে লড়ছি, তেমনি করে কংগ্রেস পশ্চিম বাংলায় সিপিএম এর বিরুদ্ধে লড়বে, বিজেপির বিরুদ্ধে বলবে। বলুক একবার দেখি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন তিনি দেখুন। কল্যাণ গঙ্গোপাধ্যায় রাহুল গান্ধীকে ছেড়ে এখন আপনাকে সরাসরি আক্রমণ করছে এবং নজিরবিহীনভাবে মঞ্চ থেকে এইভাবে আক্রমণ করবেন, কি বলবেন? একটা কথা বলবো, जब हाथी चले बाजार तो कुत्ता भूखे हजार। নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। আর এবং জামিনের আবেদন খারিজ করতে গিয়ে সিবিআইয়ের আইনজীবী যে যুক্তি সামনে রাখেন, যে সমস্ত দুর্নীতিতে কলকাঠি নেড়েছেন আড়ালে থেকেই পার্থ চট্টোপাধ্যায়, এমনভাবে অভিযুক্তরা অপরাধ করত যাতে ধরা না পড়েন। তদন্তে দেখা যাচ্ছে গোটা নিয়োগ দুর্নীতির ছবিতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই নিয়োগ দুর্নীতিতে শিক্ষা দপ্তরের একাধিক মন্ত্রী, আধিকারিক, দপ্তরের যারা এখনো জেলে রয়েছেন এবং এই দুর্নীতির সঙ্গে অভিযুক্ত, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি রেখেছি আপনাদের সামনে। এবং বারবার সিবিআই এর আইনজীবীরা, কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীরা বারবার দাবি করেছেন, বারবার বলছেন কবে মাথা অবধি পৌঁছানো সম্ভব হবে।